আমরা আজকে এই যে বোন এসছেন ওনার আমরা আজকে রাইনোপ্লাস্টি সার্জারি করব। তো এই ম্যাডামের বয়স অ্যারাউন্ড 21-22 বছর বয়স। ওনার নেজাল প্রোফাইলটা যদি আমরা দেখি তাহলে নাকের ডরসাল লাইন ভালো রয়েছে, নেজাল হাইটটা কম হওয়ার জন্য ওনার নাকটা একটুখানি বসে আছে বলে মনে হচ্ছে। তো সেই জন্য আজকে আমরা ওনার রাইনোপ্লাস্টি সার্জারি করব। এই ম্যাডামের রাইনোপ্লাস্টি সার্জারিটা আমরা সিলিকন ইমপ্লান্ট দিয়ে করব। সিলিকন ইমপ্লান্ট ইউজ করা হবে ডরসাল অগমেন্টেশন করার জন্য এবং টিপটাকে এলিভেট করার জন্য। তো আমরা যখনই ফেসিয়াল কোনো সার্জারি করব বা মানুষের ফেস দেখবো বা কারোর ফেস দেখবো, ফেসের একটা প্রপোর্শন থাকে, বিশেষ করে নাক, ঠোঁট এবং এই যে চিন রয়েছে বা থুতনি রয়েছে, এই তিনটে প্রপোর্শনটা সুন্দর করা দরকার। আমরা দেখতে পাচ্ছি ওনার এই চিনটা একটুখানি রিট্রাক্টেড রয়েছে, একটুখানি পেছনের দিকে সরানো রয়েছে। আমরা সেই জন্য চিন ইমপ্লান্টটাও ইউজ করবো যাতে চিনটাকেও একটুখানি অগমেন্টেশন করা যায়। তাহলে নেজাল অগমেন্টেশন হবে, টিপ অগমেন্টেশন হবে, সঙ্গে চিন অগমেন্টেশন হবে। এই তিনটে সার্জারি যখন আমরা একসঙ্গে করব, এটা তো কম্বাইন্ড সার্জারি, নেজাল, ডরসাম এবং টিপ, তার সঙ্গে চিনটাকে দিলে পরে ওভারঅল ফেসিয়াল ফিচার্সটা কিন্তু আরো সুন্দর হবে। সেই সার্জারিটাই আজকে আমরা করব। তো আমরা সিলিকন রাইনোপ্লাস্টি করেছিলাম 10 দিন আগে। আমরা যে নেজাল ব্রিজটাকে উঁচু করেছি, খুব সুন্দর হয়েছে, টিপটাও কিন্তু প্রজেক্টেড হয়েছে। আজকে ম্যাডাম এসেছেন, আমরা ড্রেসিংটাকে ওনাকে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এইভাবে যে দেখুন পাতলা ড্রেসিং, কোনো হেভি ড্রেসিং থাকে না। সিলিকনের ক্ষেত্রে প্লাস্টারও করার দরকার পড়ে না, এটা একটা অ্যাডভান্স টেকনিক। তবে ডেফিনেটলি সব পেশেন্টের জন্য সিলিকন ইন্ডিকেটেড নয়। তো খুব সুন্দর রেজাল্ট কিন্তু এসছে, খুব সুন্দর রেজাল্ট এসছে। খুব সুন্দর নেজাল প্রোফাইলটা এসছে, খুবই সুন্দর এসছে। এই জায়গাটাতে ওনার যেটা ন্যাজিয়ান ছিল সেটা বসা ছিল, সেটাও উঠে গেছে, সেটা এলিভেটেড হয়েছে। ডরসাল প্রোফাইলও খুব ভালো এসছে। এই সঙ্গে আমরা ম্যাডামের থুতনি বা ওনার চিন ইমপ্লান্টও করেছিলাম, চিনেরও কিন্তু খুব সুন্দর প্রোফাইল এসছে। চিন ইমপ্লান্টটা মুখের ভেতরে কেটে করা হয়, ফলে বাইরে থেকে কোনো দাগ থাকে না। তো এই ক্ষেত্রে আমরা এই ম্যাডামের নাক এবং চিন দুটো চেঞ্জ করেছি, এবং দুটো যখন একসঙ্গে চেঞ্জ করা হয় বা অগমেন্ট করা হয় তখন মুখের প্রোফাইলটাই কিন্তু আলাদা হয়ে যায় বা খুব চেঞ্জ হয়ে যায়। মুখের যে সিমেট্রি রয়েছে বা মুখের যে ট্রায়াঙ্গেল গুলো রয়েছে সেটা অনেক বেশি প্রমিনেন্ট আসে। তো বিভিন্ন টেকনিকে রাইনোপ্লাস্টি করা যায়। রাইনোপ্লাস্টি নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে। আমরা কার্টিলেজ নিয়ে, কানের থেকে কার্টিলেজ নিয়ে রাইনোপ্লাস্টি করতে পারি, আমরা চেস্টের থেকে কার্টিলেজ নিয়ে রাইনোপ্লাস্টি করতে পারি, আমরা নাকের ভেতরের কার্টিলেজ নিয়ে রাইনোপ্লাস্টি করতে পারি। তাছাড়া রাইনোপ্লাস্টির ডিফারেন্স রয়েছে, কারো ক্ষেত্রে হাড় ভাঙা বা অস্টিওটমি করতে হয়, কারো ক্ষেত্রে টিপ প্রজেকশন করতে হয়, কারো ক্ষেত্রে এলাটাকে ছোট করতে হয়। বিভিন্ন পেশেন্টের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে বা তাদের নেসেসিটি থাকে। তো রাইনোপ্লাস্টি নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এই ভিডিওটাতে আপনারা দেখলেন সিলিকন রাইনোপ্লাস্টিটা। এক্ষেত্রে আমরা হাড় ভাঙা রাইনোপ্লাস্টি বা বাকি যে টাইপের রাইনোপ্লাস্টি গুলো রয়েছে সেগুলো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পারেন। কোনো ইনফরমেশন জানতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন, নাকের ফটো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কি ধরনের রাইনোপ্লাস্টি করতে হবে, কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।